বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকে তুমুল বৃষ্টি বাংলায়। আজ থেকে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ বুধবার 5 তারিখ থেকে ফের এক দফায় চলবে টানা ভারী এবং অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ বা 6 আগস্ট আরও বাড়বে দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এমনই পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন। তবে কতদিন চলবে আরও একটানায় ভারী বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং যে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু, এই দুয়ের প্রভাবে আরও বৃষ্টির দাপট বাড়বে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, যার কারণেও একাধিক জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তবে আজ বুধবার থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে জানাবো। এবং আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দেব আজ বুধবার দিনভর কেমন থাকবে আবহাওয়া এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে বাংলার জেলাগুলিতে। আজ বুধবার 5 তারিখ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যার দিক থেকে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, বরিশাল, খুলনা, কলাপাড়া, এছাড়াও কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই আজ বিকেলের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এছাড়া গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং শুক্রবার 7 তারিখও একই পরিস্থিতি। শুক্রবার 7 তারিখও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলির আকাশে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার 5 তারিখ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। আজ মূলত বিকেল সন্ধ্যা বা রাতের দিক থেকে, অর্থাৎ বিকেল সন্ধ্যার পর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং সন্ধ্যা রাতের দিক থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায়। কলকাতা শহর জুড়ে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের প্রচণ্ড সম্ভাবনা থাকছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, পানিহাটি, বারাসাত, বালি, মহেশতলা, এদিকে বজবজ, বারাসাত, শ্রীরামপুর এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, এসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকটাতেও। এবং শ্যামপুর, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর এবং কোলাঘাট,
হাওড়া জেলা এবং বালিচক, খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে, যার কারণে একাধিক অংশ আবার প্লাবিত হতে পারে। এদিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনার বাকি অংশগুলো, যেমন গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, জয়নগর, মাজিলপুর, কুলপি উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টি হলেও দমকা ঝোড়ো বাতাসের বেগ বেশি থাকতে পারে। আজ 30 থেকে 40 কিলোমিটার বেগে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবনে দমকা হাওয়া বইতে পারে। আজ উত্তর 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, টাকি, এদিকে হিঙ্গলগঞ্জ, পাশাপাশি এদিকে নদিয়া জেলার রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এসব এলাকায় আজ ভারী বৃষ্টি হবে। আজ মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, গুসকরা, গলসি, পূর্ব বর্ধমান, এদিকে দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী, বিশেষ করে এই এলাকাগুলোতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পুরুলিয়াতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। আজ পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এলাকা, এদিকে বলরামপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ মূলত এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে রাত বাড়তে ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা এবং এদিকে পাশাপাশি রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকাতে আজ রাত বাড়তে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ কখনো ভারী আবার কখনো বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টি, জানাবো আগামীকাল বৃহস্পতিবারের আপডেট। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লার দিকটাতে এবং ময়মনসিংহ বিভাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এসব অংশেও আজ ভারী এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকেও। দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ পাহাড়ি এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং বিশেষ করে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি যেমন মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এসব এলাকায় আজ রাতের দিকে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা রাতের দিক থেকে আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই সামান্য বা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা একাধিক সময় দফায় দফায় হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি হবে, অর্থাৎ ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের ঢাকা, নগরপুর, পাবনা, সাইকুপা, ফরিদপুর, কুমিল্লা এবং সেনবাগ এবং লোহাগাড়া এসব অংশে এবং মতিহাটের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলা সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই টানা বৃষ্টি হবে হালকা। তবে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে ব্যাপক, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু এলাকাগুলিতে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং এদিকে মূলত হুগলি জেলা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দফায় দফায়। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বিশেষ করে আগামীকাল দুপুরের পর থেকেই দুর্যোগ বাড়বে এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর এবং মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গে দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও চলতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে এবং হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে
এবং রাত বাড়তেও কিন্তু দিনভর বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় দফায় দফায়। এবং শুক্রবার ৭ তারিখ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, ভারী বৃষ্টি হবে। তবে বৃষ্টি কিছুটা কমবে বৃহস্পতিবারের পর থেকে, অর্থাৎ শুক্রবার ৭ তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া, এছাড়া ২ মেদিনীপুরের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ৭ তারিখে ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে বাকি সব জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। খুবই সামান্য বা ২-১ পশলা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে।